নমস্কার, আজকে আমরা উদ্ভিদ হরমোন সম্পর্কে জানব। উদ্ভিদ হরমোন 8 ধরনের হরমোন আছে। এই 8 ধরনের হরমোনের মধ্যে 3টি হরমোন হচ্ছে বৃদ্ধিকারক হরমোন হিসেবে জানা হয়, যেমন অক্সিন, গিবারেলিনস এবং সাইটোকিনিন। এই 3টি হরমোন গাছের বৃদ্ধির জন্য কাজ করে। আর 2টি হরমোন হচ্ছে বৃদ্ধি রোধক হরমোন, যেমন অ্যাবসিসিক অ্যাসিড এবং ইথিলিন। এই দুটি হচ্ছে গাছের বৃদ্ধি রোধক। আর বাকি যে 3টি হরমোন আছে, এটা গাছের সুরক্ষার জন্য কাজ করে, গাছকে বিভিন্ন ধরনের সমস্যা থেকে বাঁচায়। সেই 3টি হরমোনের নাম কি? ব্রাসিনোস্টেরয়েড, স্যালিসিলিক অ্যাসিড এবং জাসমোনেটস। এই 3টি হচ্ছে গাছের সুরক্ষার জন্য এই 3টি অ্যাসিড। তো প্রথমে আমরা জানবো, এবার আমরা জেনে নেব যে 8টি হরমোনের কাজ। এটা প্রাথমিকভাবে কিভাবে কাজ করে জেনে নেব। অক্সিন এর কাজ হচ্ছে কোষের প্রসারণ এবং কোষের বিভাজনের সাহায্য। অক্সিন এই কোষের প্রসারণ এবং বিভাজনের এর পার্থক্যকে নিয়ন্ত্রণ করে এবং আলো এবং মাধ্যাকর্ষণ বৃদ্ধির প্রতিক্রিয়া। আলো অর্থাৎ এই সূর্যের আলো যেদিকে থাকবে, অক্সিন হরমোনের জন্য গাছ সেদিকে ছুটতে থাকে বা গাছ সেই দিকে মুখ করতে শুরু করে বা তার ডালপালাগুলোকে সেদিকে সে নিয়ে যেতে শুরু করে, কারণ এর সূর্যকে খুব চিনতে সাহায্য করে এই অক্সিজেন। যেমন সূর্যমুখী ফুলে কিন্তু অক্সিন হরমোনের পরিমাণ বেশি থাকার জন্য সূর্য যেদিকে উঠুক, কিন্তু সূর্যমুখী ফুলটা সূর্যমুখী হয়েই থাকে, সূর্যের দিকে মুখ করে, কারণ এই গাছের অক্সিন হরমোনের পরিমাণটা অনেক বেশি। গিবারেলিনস এর কাজ হচ্ছে বীজের অঙ্কুরকে আরো খুব দ্রুতভাবে বাড়াতে সাহায্য করে, সঠিকভাবে অঙ্কুর তৈরিতে সাহায্য করে এবং কাণ্ডের প্রসারণ এবং ফুলের গঠনের জন্য সাহায্য করে। অর্থাৎ গাছের যে বৃদ্ধি, কাণ্ডের বৃদ্ধি, গাছটাকে একটা পূর্ণাঙ্গ গাছের রূপ নেওয়ার জন্য গিবারেলিনসের খুবই দরকার। যেমন যেসব গাছ বেড়ে উঠছে না, সেই সব গাছের জন্য কিন্তু বা তাদের জায়গায় যে কোনো বীজ তার অঙ্কুর সঠিক মাত্রায় অঙ্কুর তৈরি করার জন্য এই গিবারেলিনসের এবং ফুলের গঠনের জন্য খুব ভালো কাজ করে। তো এই গিবারেলিনস মানে যে হরমোন, এটা কিন্তু আমাদের গাছের জন্য খুবই এবং তার সঙ্গে কি আছে সাইটোকিনিন। সাইটোকিনিনও কি হচ্ছে কোষ বিভাজন, কোষের বৃদ্ধি এবং পার্থক্যকে নিয়ন্ত্রণ, অর্থাৎ গাছকে বেড়ে ওঠা এবং গাছের ফুল ফল এই সমস্ত কিছুর জন্য এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ হয়ে আছে এবং এগুলো কিন্তু মূল তৈরি করার ক্ষেত্রেও কিন্তু খুব বিশেষ ভূমিকা রাখে। তো অ্যাবসিসিক অ্যাসিড এর কাজ হচ্ছে কি শিকড়ের বৃদ্ধিকে ত্বরান্বিত করে এবং কাণ্ডের বৃদ্ধিকে রোধ করে। অর্থাৎ গাছ প্রচুর বড় হয়ে যাবে, তার জিনগত বৈশিষ্ট্যে তার যে অ্যাকচুয়াল যে উচ্চতা হওয়া উচিত, তার যে দৈর্ঘ্য প্রস্থ হওয়া উচিত, সেটাকে কিন্তু লালন পালন করে এই গাছের মধ্যে থাকা অ্যাবসিসিক অ্যাসিড। এটা কিন্তু বৃদ্ধিকে রোধ করে। যখন এই হরমোনের অভাব পাওয়া যায়, তখন গাছ অনেক বেশি বড় হয়ে যায়, মানে সিস্টেমের বাইরে চলে যায়। এবং ইথিলিন আছে। ইথিলিনের কাজ হচ্ছে ফলের পাকা, বার্ধক্য এবং ট্রেস প্রতিক্রিয়া। অর্থাৎ ফল যে পেকে যায় তার পাকার জন্য কাজ করে এবং ফল অনেক সময় দেখা গেল ম্যাচিওর হওয়ার আগে, পরিণত হওয়ার আগে ফল পেকে যায়,
তারপরে দেখা গেল ফলের আকার গোলমাল হয়ে যায়, এলোমেলো হয়ে যায়, এগুলো থেকে কিন্তু ইথিলিন রক্ষা করে। ফলকে পরিণত করতে সাহায্য করে এবং তার সঙ্গে পাকা, এবং তার সঙ্গে কি করে প্রকৃতিগত যে চাপ সেটা থেকে কিন্তু গাছকে বাঁচাতে সাহায্য করে। যেমন অধিক বৃষ্টি, অধিক গরম পড়েছে, প্রচন্ড পরিমাণে ঠান্ডা পড়েছে, এই ধরনের যে প্রকৃতিগত যে চাপ বা দেখা গেল প্রচন্ড খরা, জলের ঘাটতি, সেগুলো থেকেও খুব ভালো কাজ। এই যে ব্রাসিনোস্টেরয়েড এবং স্যালিসিলিক অ্যাসিড এবং গ্যাসিওনেটস যে তিনটি যে স্টেরয়েড মানে আমাদের হরমোন আছে গাছের মধ্যে, তাদের কাজ হচ্ছে গাছের রোগ জীবাণুর হাত থেকে রক্ষা করা এবং পোকামাকড়ের হাত থেকে গাছকে রক্ষা করা এবং গাছের যে ক্ষত অর্থাৎ যে গাছের পচা রোগ সেগুলো থেকেও গাছকে রক্ষা করা এবং জীব প্রকাশেও ত্বরান্বিত করে এই তিনটি। তো আমরা আজকে উদ্ভিদ হরমোনের যে 8টি হরমোন এটা আমরা জানলাম। এই 8টি হরমোনের বিশেষ কাজ আছে এবং এই 8টি হরমোন কোন কোন জৈব অংশ থেকে বেশি পরিমাণে এই হরমোন আমরা তৈরি করতে পারি সেগুলো আমরা পরের ক্লাসে আমরা জানবো। এবং এই অক্সিন, গিবরেলিন বা সাইটোকাইনিন বা অ্যাবসিসিক অ্যাসিড বা ইথিলিন বা ব্রাসিনোস্টেরয়েড, স্যালিসিলিক অ্যাসিড এবং গ্যাসোনেটস, এই যে 8টি হরমোন, এটা এবারে কাজ এক একটা হরমোনের যে কাজ পুরো নিখুঁত কাজ আমরা কিন্তু পরের ক্লাসে জানব। প্রত্যেকটি এটা আমি যতগুলো হরমোন আছে শুধু সেটাই আমি আপনাদেরকে জানালাম এবং এদের প্রাথমিক যে কাজ সেটা আমি আপনাদের জানালাম। পরের ক্লাসে এর বিস্তারিত জানবো এক একটি হরমোনের কাজ আছে সেগুলো আমাদের খুব। তো আমরা সবাই বাড়িতে গাছ লাগাও এবং গাছ। থ্যাংক ইউ ভেরি মাচ।